আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে। শুরু হয়ে গেছে পবিত্র শাবান মাস। এটা এমন একটি বরকতময় মাস যার গুরুত্ব কোরআন ও হাদিসে বারবার তুলে ধরা হয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের অনেকেই এই মাসকে অবহেলা করে পার করে দিই। অথচ এই শাবান মাসই হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। এই মাসেই নির্ধারিত হয় কে বেঁচে থাকবে আর কে চলে যাবে, কে রিজিক পাবে আর কে সংকটে পড়বে। প্রিয় দর্শক, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এমন কিছু আমল করতেন যা অন্য কোনো মাসে এত বেশি করতেন না? আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব পবিত্র শাবান মাসের বিশেষ 3টি আমল, যা ভুলেও মিস করা উচিত নয়। কারণ এই আমলগুলো আপনার দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দিতে পারে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং তাকে যথাযথ সালাম জানাও। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় রাসূলের সুন্নাহ অনুসরণ কতটা গুরুত্বপূর্ণ। আর শাবান মাস হচ্ছে সেই সুন্নাহকে আঁকড়ে ধরার সেরা সময়। হাদিসে এসেছে, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখি কেন? তিনি বললেন, এটি এমন একটি মাস যার ব্যাপারে মানুষ গাফেল থাকে, রজব ও রমজানের মাঝখানে। আর এই মাসে মানুষের আমলসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। আর আমি চাই যখন আমার আমল উঠানো হবে তখন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, যখন আপনার আমল আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে তখন আপনি কোন অবস্থায় থাকতে চান? গুনাহে ডুবে নাকি ইবাদতে মগ্ন? আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন এমন 3টি শক্তিশালী আমল যা আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের দাওয়াতি কাজকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করে। আর কমেন্টে লিখে জানান আপনি শাবান মাসের কোন আমলটি নিয়মিত করার নিয়ত করেছেন। এবং এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ হতে পারে আপনার শেয়ার করা এই ভিডিওটি কারো জীবন বদলে দেবার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। শাবান মাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ এই আমলটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং সহিহ হাদিসে বারবার গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা অনেকেই ভাবি রোজা শুধু রমজানের জন্য, কিন্তু বাস্তবতা হলো রমজানের আগে শাবান মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রোজার মাধ্যমে প্রস্তুত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে শাবান মাসের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি। তিনি প্রায় পুরো শাবান মাসই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম উভয় গ্রন্থে বর্ণিত হয়েছে, যা আমাদের জন্য শক্ত প্রমাণ যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখা কতটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, কেন এই মাসে এত বেশি রোজা রাখা হয়? এর উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অন্য মাসের তুলনায় শাবান মাসে বেশি রোজা রাখতে দেখি, এর কারণ কি? তখন তিনি বললেন, এটি এমন একটি মাস যার ব্যাপারে মানুষ গাফেল থাকে, রজব ও রমজানের মাঝখানে, আর এই মাসে বান্দার আমলসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। আর আমি চাই যখন আমার আমল তুলে ধরা হবে তখন আমি রোজাদার থাকি। এই হাদিসটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে এবং আলেমগণ একে সহিহ বলেছেন। প্রিয় দর্শক, একটু গভীরভাবে ভাবুন। আপনি কি জানেন বছরে কিছু নির্দিষ্ট সময় আছে যখন মানুষের আমল আল্লাহর দরবারে বিশেষভাবে পেশ করা হয়? আর শাবান মাস হচ্ছে তেমনই একটি সময়। ঠিক যেমন সোমবার ও বৃহস্পতিবার আমল উঠানো হয়, ঠিক তেমনি পুরো বছরের আমলসমূহ শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। আর আপনি যদি চান সেই সময় আপনার নামটি নেককারদের তালিকায় উঠুক, তাহলে শাবান মাসে রোজা রাখা আপনার জন্য এক বিশাল সুযোগ। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। এই আয়াতের অর্থ আমাদের শেখায় রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন, আর তাকওয়া ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে কবুল হয় না। শাবান মাসের রোজা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে,
গুনাহের আগুন নেভায়, নফসকে দুর্বল করে এবং রমজানের জন্য আত্মাকে প্রস্তুত করে। প্রিয় দর্শক, আমরা যদি হঠাৎ রমজান শুরু করে দেই তাহলে শরীর ও মন দুটোই প্রস্তুত থাকে না, কিন্তু শাবান মাসে রোজা রাখলে রমজানের রোজা সহজ হয়ে যায়, ইবাদতে মন বসে এবং অলসতা দূর হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শাবান মাসের রোজা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ এটি মানুষের গাফেল অবস্থায় করার ইবাদত, আর গাফেল সময়ের ইবাদতের মর্যাদা অনেক বেশি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম ইবাদত হল গাফেল সময়ের ইবাদত। সুবহানাল্লাহ। আজ মানুষ রজব মাস নিয়ে ব্যস্ত থাকে, রমজান নিয়ে উত্তেজিত থাকে, কিন্তু শাবান মাসকে ভুলে যায়। আর আপনি যদি এই গাফেল মাসে আল্লাহর জন্য রোজা রাখেন তাহলে আপনি আল্লাহর বিশেষ বান্দাদের তালিকায় চলে যান। আরও একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখে আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে দেন। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান না জাহান্নাম থেকে মুক্তি? আপনি কি চান না আপনার গুনাহগুলো মাফ হয়ে যাক? শাবান মাসের রোজা সেই সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এই মাসে তার রহমতের দরজা খুলে দেন। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে একদম রমজানের আগের 1-2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, যাতে রমজানের ফরজ রোজার সাথে গুলিয়ে না যায়। তাই সুন্নাহ অনুযায়ী মধ্যভাগ পর্যন্ত বেশি বেশি রোজা রাখা উত্তম। বিশেষ করে সোম ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজ অর্থাৎ 13, 14 ও 15 তারিখের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শাবান মাসের একটি রোজাও আল্লাহর কাছে তুচ্ছ নয়। হতে পারে আপনার একটি রোজাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হতে পারে এই একটি রোজার কারণেই আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন, আপনার দোয়া কবুল করবেন, আপনার গুনাহ ক্ষমা করবেন। তাই আজই নিয়ত করুন, এই শাবান মাসে অন্তত কয়েকটি নফল রোজা রাখবেন, নিজের জন্য, নিজের আখেরাতের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আর রোজা হচ্ছে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। পরের অংশে আমরা জানব শাবান মাসের দ্বিতীয় এমন একটি আমল যা করলে আল্লাহ নিজে বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান, ইনশাআল্লাহ। শাবান মাসের দ্বিতীয় বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। কারণ এই মাসের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক অত্যন্ত গভীর। আর দরুদ হচ্ছে সেই ইবাদত যা সরাসরি রাসূলের সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। প্রিয় দর্শক, আপনি কি জানেন শাবান মাসকে অনেক আলেমী বলেন নবীজির মাস? কারণ এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিশেষভাবে দোয়া করতেন। আর উম্মতের উচিত এই মাসে তার ওপর বেশি বেশি দরুদ পাঠ করে সেই ভালোবাসার জবাব দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত 56। এই আয়াতের অর্থ খুব স্পষ্ট। আল্লাহ নিজে দরুদ পাঠ করছেন, ফেরেশতারা দরুদ পাঠ করছেন, আর আমাদেরকেও আদেশ করা হয়েছে দরুদ পাঠ করতে। তাহলে ভাবুন, যে ইবাদত আল্লাহ নিজে করেন সেই ইবাদত কতটা মর্যাদাপূর্ণ। দরুদ এমন একটি আমল যা পড়লে আল্লাহর রহমত নেমে আসে, গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয় এবং হৃদয় প্রশান্তি আসে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি কল্পনা করতে পারেন, আপনি মাত্র একবার দরুদ পাঠ করলেন আর বিনিময়ে 10টি গুনাহ মাফ, 10টি নেকি এবং 10 ধাপ মর্যাদা বৃদ্ধি? সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে যদি আপনি প্রতিদিন শত শত বা হাজার হাজার দরুদ পাঠ করেন তাহলে আপনার আমলনামা কতটা ভারী হবে। আরও একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং হাসান হিসেবে স্বীকৃত। প্রিয় দর্শক, আমরা সবাই চাই কিয়ামতের ভয়ঙ্কর দিনে রাসূলের নিকটবর্তী হতে। আমরা সবাই চাই তার শাফাআত পেতে। আর সেই পথের চাবিকাঠি হচ্ছে দরুদ শরীফ। শাবান মাসে দরুদ পাঠ করার বিশেষ কারণ হলো, এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আমল আল্লাহর দরবারে উঠানোর প্রস্তুতি নিতেন। আর উম্মত যদি এই মাসে দরুদে নিজেকে ব্যস্ত রাখে তাহলে তা রাসূলের জন্য খুশির কারণ হয়। অনেক বুজুর্গ আলেম বলেন, দরুদ এমন একটি আমল যার কোনো শর্ত নেই। আপনি পবিত্র থাকুন বা না থাকুন, হাঁটতে বসতে কাজ করতে করতে যে কোনো অবস্থায় দরুদ পড়তে পারেন। আর শাবান মাসে এই সুযোগকে কাজে লাগানো একজন বুদ্ধিমান মুমিনের কাজ।
হাদিসে এসেছে, যে ব্যক্তির কাছে রাসূলের নাম উচ্চারণ করা হলো অথচ সে দরুদ পাঠ করল না, সে কৃপণতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কত সহজেই এই আমলটি অবহেলা করি, অথচ এই দরুদই আমাদের দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করে দিতে পারে। দরুদ পাঠ করলে অন্তর নরম হয়, অহংকার ভেঙে যায়, হিংসা বিদ্বেষ দূর হয় এবং আল্লাহর ভালোবাসা অন্তরে প্রবেশ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া কবুলের সাথে দরুদের সম্পর্ক। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে যতক্ষণ না সে আমার ওপর দরুদ পাঠ করে। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার কত দোয়া কবুল হচ্ছে না? আপনার কত কান্না আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না? হয়তো আপনি দরুদকে অবহেলা করছেন। শাবান মাসে আপনি যদি দোয়ার শুরু ও শেষে দরুদ পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুলের সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে। আরও একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি শুক্রবার আমার ওপর 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করবেন, 70টি আখেরাতের এবং 30টি দুনিয়ার। যদিও এটি দুর্বল হাদিস হিসেবে উল্লেখ করা হয়, তবুও দরুদের ফজিলত সম্পর্কে উম্মার মধ্যে ঐক্যমত রয়েছে। প্রিয় দর্শক, শাবান মাসে একটি সহজ আমল ঠিক করে নিন। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় দরুদ পাঠ করবেন, যেমন 100 বার, 300 বার বা 1000 বার। সম্ভব হলে সালাতের পরপরই দরুদ পড়ার অভ্যাস করুন এবং কাজের ফাঁকেও দরুদে জিহ্বাকে সিক্ত রাখুন। মনে রাখবেন, দরুদ শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের ভালোবাসার প্রকাশ। রাসূলের প্রতি ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হয় না, আর দরুদ হচ্ছে সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন। সূরা আল ইমরান আয়াত 31। এই আয়াতের অর্থ আমাদের শেখায়, রাসূলের অনুসরণই আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম, আর দরুদ সেই অনুসরণের প্রথম ধাপ। শাবান মাসে বেশি বেশি দরুদ পাঠ করলে রমজানে ইবাদতে মন বসে, কুরআন পড়তে অন্তর আগ্রহী হয় এবং গুনাহ থেকে দূরে থাকার শক্তি পাওয়া যায়। তাই প্রিয় দর্শক, আজই নিয়ত করুন, এই শাবান মাসে দরুদকে আপনার নিত্য সঙ্গী বানাবেন। কারণ হতে পারে আপনার একটি দরুদই কিয়ামতের দিনে আপনাকে রাসূলের শাফাআতের ছায়ায় দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। পরের অংশে আমরা জানব শাবান মাসের তৃতীয় এমন একটি আমল যা করলে আল্লাহ তাআলা নিজে বান্দার গুনাহ ক্ষমা করে দেন এবং ভাগ্য পরিবর্তন করে দেন। শাবান মাসের তৃতীয় এবং অত্যন্ত শক্তিশালী আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার ও তওবা করা। কারণ এই মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, গুনাহমোচনের মাস এবং রমজানের আগে নিজের আমলনামা পরিষ্কার করার সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন জেনে না জেনে কত গুনাহ করে ফেলি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ, আর এই গুনাহগুলোই আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান আয়াত 70। এই আয়াতের অর্থ আমাদের আশার আলো দেখায় যে আল্লাহ শুধু গুনাহ মাফই করেন না, বরং চাইলে সেই গুনাহকেই নেকিতে রূপান্তর করে দেন। আর শাবান মাস হচ্ছে সেই তওবার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তিগফার করি। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, ভাবুন, যার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি যদি প্রতিদিন এত বেশি ইস্তিগফার করেন, তাহলে আমাদের কত বেশি ইস্তিগফার করা উচিত। শাবান মাসের বিশেষত্ব হলো, এই মাসে বান্দার পুরো বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আর যদি সেই আমলনামা গুনাহে ভরা থাকে, তাহলে কতটা লজ্জার বিষয় হবে। তাই এই মাসে বেশি বেশি ইস্তিগফার করে নিজের আমলনামা পরিষ্কার করা একজন বুদ্ধিমান মুমিনের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ তৈরি করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করতে পারে না। এই হাদিসটি আবু দাউদ ও ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, আপনি কি রিজিকের অভাবে কষ্টে আছেন? আপনি কি মানসিক অশান্তিতে ভুগছেন? আপনি কি দোয়া কবুল না হওয়ার অভিযোগ করছেন? তাহলে শাবান মাসে ইস্তিগফারকে আঁকড়ে ধরুন। কারণ ইস্তিগফার শুধু গুনাহ মাফের দোয়া নয়, এটি জীবনের সব সমস্যার সমাধানের চাবিকাঠি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12। এই আয়াতের অর্থ স্পষ্ট করে দেয়, ইস্তিগফারের সাথে দুনিয়ার বরকত, আখেরাতের মুক্তি এবং জীবনের স্বাচ্ছন্দ্য সরাসরি যুক্ত।
শাবান মাসে বিশেষ করে মধ্য শাবানের রাত অর্থাৎ লাইলাতুন নিসফে শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদগ্রস্ত, আমি তাকে মুক্তি দেব। এই হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। যদিও এর সানাদ নিয়ে মতভেদ আছে, তবে ফাজায়েলে আমলের ক্ষেত্রে আলেমগণ এটি গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, এই রাতে আল্লাহর দরজা খোলা থাকে, কিন্তু কিছু মানুষের গুনাহ ক্ষমা করা হয় না, যেমন যারা শিরকে লিপ্ত, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তাই শাবান মাসে শুধু ইস্তিগফার করলেই হবে না, অন্তর থেকেও হিংসা, অহংকার, বিদ্বেষ বের করে দিতে হবে এবং মানুষের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। তাহলেই ইস্তিগফার পূর্ণতা পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত তওবা হলো গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। তাই শাবান মাসে আপনি যদি সত্যিকারের তওবা করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার অতীত মুছে দেবেন এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেবেন। প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। সম্ভব হলে ফজরের পর এবং এশার পর বেশি সময় নিয়ে কান্নাকাটি করে তওবা করুন, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ের কান্না কখনো ফিরিয়ে দেন না। শাবান মাস হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসার মাস, নিজেকে বদলে ফেলার মাস এবং রমজানের জন্য আত্মাকে প্রস্তুত করার মাস। তাই প্রিয় দর্শক, আজই নিয়ত করুন, এই শাবান মাসে আপনি গুনাহ ছেড়ে দেবেন, ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করবেন এবং আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসবেন। কারণ হতে পারে এই শাবানই আপনার শেষ শাবান। আর যদি আল্লাহ তওবা কবুল করে নেন, তাহলে আপনি হবেন সবচেয়ে সৌভাগ্যবান বান্দা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে পবিত্র শাবান মাসের 3টি বিশেষ আমল সম্পর্কে জানলাম। নফল রোজা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ এবং ইস্তেগফার ও তওবা। এই 3টি আমল যদি আপনি আন্তরিকতার সাথে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রমজান হবে সম্পূর্ণ ভিন্ন এক রমজান। আপনার ইবাদতে আসবে খুশু, দোয়ায় আসবে কবুলিয়াত, আর জীবনে আসবে আল্লাহর বরকত। মনে রাখবেন, আল্লাহ সুযোগ দেন সবাইকে, কিন্তু কাজে লাগায় অল্প কিছু মানুষ। তাই এই শাবান মাস যেন আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়, সেই চেষ্টা আজ থেকেই শুরু করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনি এই শাবান মাসে কোন আমলটি নিয়মিত করার নিয়াত করেছেন, এবং ভিডিওটি আপনার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার কারো আখিরাত বদলে দেওয়ার কারণ হতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসের আমলগুলো কবুল করার তৌফিক দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছানোর নেক হায়াত দান করুন। আমিন।